আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ 13 তারিখ ভোর এই মুহূর্তে 5:30 বাজে, আর আমরা আছি এখন কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে আমরা আজকে শ্রীলঙ্কার দক্ষিণের সিটি মিরিসা যাব। মিরিসা থেকে তারপর আসবো ফোর্ট গল থেকে আবার কলম্বো এসে তারপর আজকে রাত্রে আমাদের ফ্লাইট 3:30 আমরা চলে যাবো আমাদের প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশে। আমাদের এই আজকের ট্রেন জার্নিটা অত্যন্ত চমৎকার এবং একটি অন্যতম সুন্দর জার্নি হতে যাচ্ছে। কারণ হচ্ছে এই ট্রেনটা ট্রেন লাইন এটা হচ্ছে সমুদ্রের পার ঘেঁষে, ভারত মহাসাগরের পার ঘেঁষে এটা মিরিসা পর্যন্ত যাবে। আমরা এক সাইডে সমুদ্র, আরেক সাইডে শ্রীলঙ্কার মূল ভূমি। এগুলো দেখতে দেখতে আমরা মিরিসা পর্যন্ত যাব। মিরিসা পর্যন্ত এই কলম্বো ফোর্ট স্টেশন থেকে যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা 55 মিনিটের মতো। আমাদের ট্রেন 6:55 ছাড়বে এবং 10টার মধ্যে আমরা মিরিসা পৌঁছে যাব। মিরিসাতে 3টি সুন্দর সুন্দর বিচ আছে। আমরা 3টা বিচ দেখে তারপর মিরিসা থেকে চলে আসবো গল। মিরিসা থেকে গলের দূরত্ব খুব একটা বেশি না। গল এসে 2-3 ঘন্টা ঘুরে তারপর আবার আমরা চলে আসবো কলম্বো। এবং রাত্রে আমাদের ফ্লাইট, আজকে রাত্রেই আমরা আবার চলে যাব বাংলাদেশে। সকলে আমাদের সাথে থাকবেন এবং এই সুন্দর ট্রেন জার্নিটা উপভোগ করবেন। আমরাও করব, আপনারাও করবেন এই আশা ব্যক্ত রেখে চলেন আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকবো এবং রেলের টিকিট কাটার ব্যবস্থা করব। আমরা বুকিং করতে পারি নাই, ফার্স্ট ক্লাস বুকিং এখানে পাওয়া কঠিন, অনেক আগে থেকে করতে হয়। সেকেন্ড ক্লাসের টিকিট যে কোনো সময় পাওয়া যায় সেটা আমরা এখন কাটবো। যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে, ক্লাস দরকার নেই। ধরেন আমরা রেলওয়ে স্টেশনে ভিতরে যাই। এটাই হচ্ছে রেলওয়ে স্টেশনের মূল গেট। ঘুরে অনেক লোক এখানে উপস্থিত হয়েছে। এটা একটা টিকিট কাউন্টার। সিরাজগঞ্জ রুজানাম গাইডেন যা মিরিসা। হ্যাঁ, আবার মিরিসা 2টা কজা উইয়ান মিরিসা। আমি আচ্ছা আচ্ছা, আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে যে কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে বেড়ানোর আমরা দেখাবো। এখন আবার বন্ধুরা আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতর দিকে ঢুকতেছি। দেখেন, এটাই হচ্ছে কলম্বোর মূল রেলওয়ে স্টেশন। এখান থেকে শ্রীলঙ্কার বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যায়। ট্রেন স্টেশনটি অনেক পুরাতন, ব্রিটিশ আমলের। দেখেন, এখন 3 নম্বর প্ল্যাটফর্ম আছে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি ছাড়বে। 50 মিনিট বাকি আছে। 50 মিনিট পর আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্ম। অনেক মানুষ এই মধ্যে আছে।
আমরা 5 নাম্বার প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন এখনও আসে নাই, আর 50 মিনিট সময় আছে। 50 মিনিট পরে আমাদের ট্রেন আসবে, এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখানে অনেক অনেক মানুষ ওয়েট করতেছে দেখেন। এখানে বসে ওয়েট করে আসার কোনো গতি নাই। ভাঙ্গাচুরা রে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের টিকিট সেকেন্ড ক্লাস। সৌভাগ্যবশত সেকেন্ড ক্লাসে আমরা সিট পেয়ে গেছি। আমি আর বাবলু এখন ট্রেনে বসে আছি। এই ট্রেনটি ছাড়বে 6:50 আর কিছু সময় বাকি আছে। আমরা এই ট্রেনের মাধ্যমে চলে যাব মিরিসা। দেখেন ট্রেনগুলো তো সুন্দর না, অনেক পুরাতন ট্রেন। অবশেষে আমরা সিট পাইছি, এটাই বড় কথা। সেকেন্ড ক্লাসে সিট পাওয়া যায় না, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে বুকিং করতে পারিনি গতকালকে। আমাদেরকে সেকেন্ড ক্লাসে যাইতে হবে। সেকেন্ড ক্লাসের টিকিট যে কোনো সময় যে কোনো কাউন্টারে গেলে, টিকিট কাউন্টারে গেলেই পাওয়া যায়। এগুলোর সিট থাকে না। নন রিজার্ভ কামরায় উঠলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে আপনি সিট পেতে পারেন। আমাদের ভাগ্য ভালো, আমরা সিট পেয়েছি। এখন ট্রেন ছেড়ে দেবে। এই সেই ঐতিহাসিক ট্রেন যেটি সমুদ্রের কুল ঘেঁষে, ভারত মহাসাগরের কুল ঘেঁষে চলে যাবে মিরিসা। অত্যন্ত চমকপ্রদ রেল লাইন এবং এই ট্রেন জার্নিটা অত্যন্ত আনন্দময়। আমি আপনাদেরকে দেখাবো সাগরে এটি গিয়ে কীভাবে এই ট্রেনগুলো যায় আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তারপর কে থাকুন, ট্রেনটা চালে যখন সমুদ্রের কাছাকাছি চলে যাবে তখন আবার এই মুহূর্তে আমাদের ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে। ট্রেনটি আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি আস্তে আস্তে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে।
ট্রেন জার্নিটা অত্যন্ত চমৎকার একটি ট্রেন জার্নি, সমুদ্রের পাড় দিয়ে যাবে। আমরা আজকে অনেক সুন্দর একটি ট্রেন জার্নি উপভোগ করব। সবাই আপনারা উপভোগ করবেন, আপনারা আমার ক্যামেরার মাধ্যমে কিছু ভিডিওতে দেখতে পারবেন কত সুন্দর জায়গা দিয়ে ট্রেনটা যায়। দেখেন এই যে পোর্ট, কলম্বো পোর্টের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। লেক, লেকের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা সমুদ্র তীরে প্রবেশ করব। প্রিয় দর্শকবৃন্দ, একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে আজকের ট্রেন জার্নিটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর হবে। কেন বলেছিলাম তা এখন আপনারা দেখেন, এই দেখেন যাচ্ছে সাগর ট্রেন লাইন, সাগরের পাশ দিয়ে আমরা পুরো জার্নিটা প্রায় সাগরের পাড় দিয়ে 146 কিলোমিটার যাবো আজকে। দিয়ে সাগরের পাড় দিয়ে ম্যাক্সিমাম রাস্তাটাই সাগরের পাড় দিয়ে চলে যাবো। কখনো আপলোড করি না, আজকে প্রথম ট্রেন জার্নি করতেছি। এর আগে এনার থেকে হাটন থেকে এলাকা গেছি আমরা, সেটা অত্যন্ত সুন্দর ছিল। পাহাড়ের উপর দিয়ে, অনেক উপর দিয়ে রেল লাইন, পাহাড়ের প্রায় 8000 ফিট উপর দিয়ে গেছি। আর আজকে শ্রীলঙ্কা এসে আমার ট্রেনের দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে ট্রেন জার্নি করা। দেখেন ভারত মহাসাগরের তীর ঘেঁষে চলে যাচ্ছি আমরা। সমুদ্রের ঠান্ডা হাওয়া ট্রেনে উঠছে, শরীর এবং মনকে একদম শান্ত করে দিচ্ছে। সুন্দর আবহাওয়া এখানে। দেখেন
ওরপরে ট্রেনের জার্নি সত্যি এক আনন্দদায়ক মুহূর্ত আমাদের জন্য। সূর্যকেও আস্তে আস্তে উঠতে হচ্ছে, সাগরের বুকে সূর্যের আলো করে চকচক করছে। আরেকটি ট্রেন পাস করছে আমাদেরকে, জলটা বেশি রাখছে। দেখা সূর্যের আলোতে ঢেউগুলো চকচক করতেছে। এখানে একজন বিক্রি হচ্ছে। এখানে যারা ভিক্ষা করে তারা এভাবে নিজের কিছু প্রতিবাদ দেখিয়ে তারপর ভিক্ষা প্রার্থনা করে। আমাদের দেশের মতো আল্লাহর নাম নিয়ে তারা ভিক্ষা চায় না, তারা তো নিজের প্রতিভা দেখিয়ে ভিক্ষা চায়। আমার সাথে আজকে আমার সফরসঙ্গী হচ্ছে আমার অত্যন্ত প্রিয় বন্ধু মুশারফ হোসেন বাবলু। দেখেন ট্রেনে উঠাই ঘুমায়, আজকে আর ঘুমাচ্ছে না। কেমন লাগছে বন্ধু আজকে? সমুদ্রের পাড় দিয়ে যাইতেছ, একটা সুন্দর মুহূর্ত। দেখেন কীভাবে আমরা যাচ্ছি, দেখেন সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি পুরা। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সাগর থেকে যে হাওয়াটা আসছে মনে রাখতেছে, এটা অত্যন্ত সুন্দর একটা হাওয়া। সকালের ঠান্ডা সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে চলে চলে চলেছে শ্রীলঙ্কার দক্ষিণের শহর মিরিঞ্জার দিকে। আমরা 10টার মধ্যে মিরিঞ্জা পৌঁছে যাব। আমরা 2 ঘন্টা মিরিঞ্জা সময় কাটিয়ে আবার চলে আসবো বলে 2 ঘন্টা সময় কাটাবো, তারপর চলে আসবো আবার কলম্বো এবং রাত্রে আমাদের ফ্লাইট। এই যাত্রা পথে আমরা যেখানে যেখানে যাব এবং কত সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করবো, প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেল আনসিন ওয়ার্ল্ড উইথ বাবলু এটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি টিপে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও দিব এই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি নতুন করে দেখতে পাবেন। আর আপনাদের কোনো মতামত, কোনো জিজ্ঞাসা, কোনো জানার থাকলে বা আমাদের কোনো ভুল থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। এখন যাচ্ছি আমরা গালগিসা সমুদ্র সৈকতের সাইড দিয়ে। আমরা গতকাল এখানে এসেছিলাম, সমুদ্র সৈকত পরিভ্রমণ করেছি। এটা অত্যন্ত চমৎকার একটি সমুদ্র সৈকত, সোনালি বালির পার, সোনালি বালিগুলো সোনার চকচক করে। এটা আপনারা দেখবেন, আমাদের চ্যানেল হিসেবে দেখবেন। আরেকটি নতুন স্টেশন কাজ করতেছে ডাইরেক্ট, এটা এই সময় কলম্বো কোনো স্টেশনে দাঁড়াবে না। দেখেন বন্ধুরা, এরকম কাজ দিয়ে আমরা কাজ যাচ্ছি। ট্রেনটি অনেক স্পিডে যাচ্ছে, ভালো স্পিডে যাচ্ছে। সৈকতটা দেখেন, সোনালি বালির সৈকত। আমরা গতকালকে এই সৈকতে এসেছিলাম, খুব সুন্দর। আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতে পানি ঘোলা,
এই সৈকতের পানি দেখেন নীল নীল পানি এসে আসছে পরে সোনালি বাড়ির উপর। সমুদ্রের তীর গেছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বিকালবেলায় এগুলো জমে ওঠে। যাই হোক, মাঝখানে ঘুরতে যাওয়াটা সম্ভব না।
সাগরের তীর দিয়ে ছুটে চলেছি আমরা। দর্শক বন্ধু দেখেন, এখানে আমরা সাগর, ভারত মহাসাগর, সেই সাগরের হাইওয়ে রাস্তা আছে, হাইওয়ে রাস্তার পরে আমাদের ট্রেন লাইন। দেখেন উপরে সাগর, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ এসে আসছে পড়তেছে এই তীরের, সোনালী বালের তীরে। এখান থেকে পুরা নিচা পর্যন্ত এই ট্রেন লাইনটা পুরোটাই সাগরের পাড় দিয়ে অবস্থিত। আমরা উপরে যাব, সাগরের পাড় দিয়ে যাব। নারকেলের বন এই দুই সাইডে অনেক জায়গায় নারকেলের বন দেখে, নারকেল গাছের বন। কিন্তু এই সমুদ্র তীর দিয়ে গেলে আপনি নারকেল গাছের বন দেখতে পারেন কিছু কিছু জায়গায়। এত নারকেল গাছ, এগুলো কেউ রোপণ করে নেই, এমনি এমনি হয়েছে। নারকেলের বন বলা চলে এরকম অবস্থা। হ্যাঁ, দেখে থাকেন। আমরা লোকালের মধ্যে দিয়ে ছোটো হচ্ছে আমাদের দেশের মতো কলা গাছ, প্যান গাছ, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা ভরা। শ্রীলঙ্কাতে অনেক গাছ আছে, বন আছে, সবুজ চির সবুজ দেশের মতো পাহাড়গুলো গাছ দ্বারা সবুজের সমূহ চারিদিকে। অক্সিজেনের লেভেল অনেক বেশি, আপনারা সতেজ নিঃশ্বাস নিতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা এসে পড়েছি গল। গলের পরে হচ্ছে মির্চা। আমরা গল স্টেশন দিয়ে ফিরবো, মির্চার থেকে গল আসবো, গল থেকে ট্রেনে আবার ফিরবো কলম্বোতে। এই মুহূর্তে আমরা আছি গল স্টেশন। এখানে গল স্টেশনটা
অনেকে নেমে যাচ্ছে স্টেশনে। এটাই সে গলা এসে বসছে। দেখি এটাই হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম বড় শহর গোল। দেখেন এখান থেকে আর 26 কিলোমিটার পর হচ্ছে আর 26 কিলোমিটার পরেই হচ্ছে মিরিসা। আমরা মিরিসা স্টেশনে নামবো, নেমে মিরিসা ভ্রমণ করে তারপর দলে আসবো। গল থেকে আবার আমরা ট্রেনের মাধ্যমে চলে যাবো হলো কলম্বো। উঠে গেলাম, পুরো ট্রেনই খালি, প্রায় অর্ধেক খালি হয়ে গেছে, তেমন একটা মানুষ নেই। কিছুক্ষণের মধ্যে ট্রেন এখান থেকে ছেড়ে দিবে। ট্রেন ছেড়ে দেওয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমাদের ট্রেন আবার ছেড়ে দিল মিরিশার উদ্দেশ্যে। গল স্টেশন থেকে ট্রেন আবার ছেড়ে দিয়েছে। এখন ট্রেন যাবে মিরিশার উদ্দেশ্যে। মিরিশা এখান থেকে হয়তো আর ঘন্টা খানিকের পর, 1 ঘন্টা পরে আমরা গল স্টেশন থেকে মিরিশা স্টেশনে পৌঁছে যাব। দেখেন মিরিশা শহর, এটা গল শহর। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ছে, আর আমরা এখন মিরিশার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বলে অনেকক্ষণে ট্রেন থেমেছিল, এখন আবার নতুন করে ইঞ্জিন চেঞ্জ করে উল্টার দিকে চলতে শুরু করছে মিরিশা যাওয়ার উদ্দেশ্যে।
গলে আমরা আসবো মিরিসার থেকে তিনটা ব্রিজ দেখে তারপর আমরা আসবো গলে একটার মধ্যে আমরা গলে ফিরে আসবো এবং গল শহর শুরু করবো আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন পাশাপাশি আমার চ্যানেল আনসেন ওয়ার্ল্ড উইথ বাবুকে সাবস্ক্রাইব করেন। আমরা একদম সামনে ছবিতে আছি পাহাড় আছে আজকে অনেক গরম তারপরে সমুদ্রের কাছাকাছি হচ্ছে বাতাস থাকায় গরম টামাটা মনে হচ্ছে না এখন ঠান্ডা এখন গোয়াল শহরের বিরুদ্ধে যাচ্ছি গোয়াল শহর গোয়াল ক্যান্ডি বড় শহর অনেক শব্দ ট্রেনে আমরা একদম ট্রেনের ইঞ্জিনের সাথে বগি সেই বগিতে আছে তার কারণে শব্দটা অনেক আরও বেশি আমরা এসে গেছি মিরিসা স্টেশন ভুল করে নামতে পারি নাই ফরেস্ট মিরিসার পরের স্টেশনে নামছি কাম্বুগামোনা কি স্টেশন বুঝি না এখন ওখান থেকে আমরা চলে যাবো মিরিসা গিয়ে দেখেন এই ট্রেন দিয়ে আমরা কলম্বোর থেকে মিরিসা এই পর্যন্ত আসছি আমরা একটা স্টেশন মিস করেছি বুঝতে পারিনি যে এটা মিরিসা স্টেশন যার কারণে ভুলে পরের স্টেশন নামতে হলো এই রেলওয়ে স্টেশন এখন আমরা বের হয়ে চলে যাব মিরিসা টিকিট বাই করা ট্রেনকে আবার চলে যাচ্ছে আমার দেখে এটা মাজারা পর্যন্ত যাবে থ্যাংক ইউ এখান থেকে বের হলাম কিন্তু টুকটুক নিয়ে চলে যেতে হবে কিন্তু টুকটুকের সংখ্যা অনেক কম হ্যাঁ এই যে কথা বলো